আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জেনে থাকো যে চেঞ্জিং সেন্টেন্সে তোমাদেরকে কয়েকটি পার্ট থেকে কোশ্চেন করা হয়। এর মধ্যে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ধরে, দেন হচ্ছে ডিগ্রি থেকে কোশ্চেন ধরে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলোকে ধরে, দেন হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ ধরে, দেন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোশ্চেন করা হয়। মূলত হচ্ছে আজকে আমরা তোমাদের সবচেয়ে যে বিষয়গুলো প্রবলেম ফেস করো তোমরা এই টপিকস গুলো নিয়ে আলোচনা করব বেশি। আর গতানুগতিক যেই ফর্মুলাগুলো থাকলে তুমি উত্তর করতে পারো সেটাও আমরা দেখাবো। তবে সবচেয়ে বেশি ফোকাসটা যেটা দেব, তুমি যেগুলো পারো না, সাধারণত স্টুডেন্টরা যে কোশ্চেনগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে, এগুলোকেই আজকে আমরা সলভ করে দেব। সো আমাদের চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 শুরু। আমরা এইভাবে প্রত্যেকটা পার্টে আলাদা করে তোমাদেরকে ক্লাস দিব। ওকে, আমরা পার্ট 1 এর প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই কথাটা নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাফার্মেটিভ বলতে কি বুঝি আমরা? যে কোনো হ্যাবোধক কথাকে আমরা অ্যাফার্মেটিভ বলি, এবং নেগেটিভ হচ্ছে তার উল্টোটা। আমরা যে কোনো কিছু না, আই মিন নেগেটিভ সেন্টেন্সেস, ওইটা আমরা নেগেটিভ ফর্মে বলে থাকি আর কি। মূলত হচ্ছে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানে তোমাদের যে কোশ্চেনগুলো করা হয় অনলি অ্যালন, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, বয়সের সংখ্যার ক্ষেত্রে, এগুলো আমরা সবাই পারি। এক্স্যাক্টলি যেই জিনিসটা তোমরা পারো না সেই জিনিসটাও আমরা আজকে আলোচনা করব। আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্টুডেন্ট যেখানে বেশি ভুল করে থাকে সেই ব্যাপারটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকো। প্রথমত হচ্ছে এই যে অনলি অথবা অ্যালন প্লাস যদি ব্যক্তি হয়, তখন এই অনলি এলনের পরিবর্তে তুমি লিখবে নান বাট। এরপরে যা আছে তা, ওনারা ব্যক্তি দিয়ে যা বলছে তুমি তাই বলে দিবে। আমরা যদি एग्जांपल বলি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো, অনলির পরে এখানে আল্লাহ শব্দটি আছে, যদিও আল্লাহ কেমন সেটা আমরা জানি না, ওরকম ব্যক্তির সাথে তুলনা করা হয় না, তবে আল্লাহ সবকিছু করে, সেই সুবাদে তাকে এখানে রাখা। দ্যাটস ওয়াই আমরা এই অনলির পরিবর্তে হচ্ছে নান বাট লিখব, নান বাট, বাকি যা আছে তা। এর মধ্যে আর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র অনলি যে জায়গাটা থাকবে তুমি সেই জায়গাটাকেই চেঞ্জ করবে। তারপরে দেখো, অনলি অথবা এলন প্লাস যদি বস্তু হয়, তখন আমরা এটার পরিবর্তে লিখব নাথিং বাট, প্লাস যা থাকবে তা। ধরো এরকম যদি হয়, হি লাইকস অনলি সুইট, সেই ক্ষেত্রে তুমি এই অনলির পরিবর্তে লিখবে নাথিং বাট, সুইটের সুইট, লাইকস এর লাইকস, হিয়ার হি। তাহলে তোমার অ্যানসার কি দাঁড়াবে? যে যখন তুমি অনলির পরে বস্তু দেখবে তখন অনলির জায়গাটায় তুমি নাথিং বাট দিবে, আই মিন অনলির পরিবর্তে তুমি নাথিং বাট দিবে। আর অনলির পরে যদি ব্যক্তি থাকে তখন তুমি অনলির এখানে হচ্ছে নান বাট দিবে। যদি ধরো অনলির পরে তোমার বয়স বা সংখ্যা থাকে, অনলির পরে যদি বয়স বা সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, বয়স একটা সংখ্যা দিয়ে বোঝানো হয়। ওকে, তারপরে যদি বয়স বা সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তুমি অনলির পরিবর্তে লিখবে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। ওকে, বাকি যা আছে যেভাবে আছে সেভাবে তুমি রেখে দিবে। মানে একেবারে মনে করো যে বাড়ির সবার কাজ করার দরকার নেই, শুধু একজনকে চেঞ্জ করে দিলে পুরো সমস্যা সমাধানটা তোমার হয়ে যাবে আর কি। ব্যাপারটা যদি এরকম হয়, ধরো হি ইজ অনলি 4, এখানে দেখো আমি শুধু যদি 4 দিয়ে দেই তাহলে তোমার যা বোঝাবে, আমি 4 ইয়ার্স ওল্ড দিলে ওই তাই বোঝায়। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি হিয়ার হি লিখবো, ইজ এর ইজ লিখবো, অনলির জায়গায় আমি দিব হচ্ছে নট মোর দেন 4 অথবা নট লেস দেন
তোমার যেটা ভালো লাগে, যেটা মনে থাকে তুমি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল হচ্ছে আমাদের অনলির ব্যাপারটা। যদি ধরো অনলি জায়গার ক্ষেত্রে হয়, এই যে এই ব্যাপারটা নরমালি তোমাকে কেউ বলে না এবং এখান থেকে তোমার ওরকম খুব একটা কোশ্চেনও হয় না আগে। তাহলে অনলি যখন জায়গার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে নো হায়ার দেন এই কথাটাকে ইউজ করবে। এরপর দেখো যদি মাস্ট থাকে, মাস্ট, এই মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প শব্দটিকে নিবে। যখন তুমি ক্যান নট বাট নিবে তখন এটার পরে যে ভার্ব ওয়ান আছে ভার্ব ওয়ানটা বসাবে। যখন তুমি ক্যান নট হেল্প নিবে তখন মাস্টের পরের যে ভার্ব ওয়ান থাকে সেই ভার্ব ওয়ানের সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবে। এখানে এটাই হচ্ছে টুইস্ট। ক্যান নট বাটের পরে ভার্বের যা আছে তাই হবে, যখন ক্যান নট হেল্প থাকবে তখন ভার্বের সাথে আইএনজি হবে। এরকম যদি হয় ধরো আই মাস্ট ডু দিস, তাহলে এটাকে আমরা দুই ভাবে নেগেটিভ করতে পারি। আই ক্যান নট বাট ডু দিস এই একটা, অথবা ধরো আমরা করতে পারি আই ক্যান নট হেল্প, এই যে দুটা আছে আই মিন মাস্টের পরে যে দুটা এটাকে আমরা আইএনজি করে দেব। আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমরা হয় নিতে পারি আই ক্যান নট বাট ডু দিস অথবা আই ক্যান নট হেল্প ডু দিস। ওকে, এরপরে ধরো আমরা এভরি প্লাস নাউন যদি হয়, এভরি প্লাস নাউন, ধরো এই নাউনের এখানে তোমার যে কোনো নাউন হইতে পারে, বডি হইতে পারে, ওয়ান হইতে পারে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, স্টুডেন্ট, টিচার, লেবার, হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছু হইতে পারে। সো তুমি শুধু ফোকাসটা দিবে যে এভরি পরে নাউন আছে কিনা। এভরি প্লাস নাউন থাকলে তুমি এটা নেগেটিভ করবে there is no, এখানে তারা যেই নাউনটা ধরবে তুমি সেম নাউনটাকে এখানে বসায় দিবে, বাট যা থাকবে তা। এভরির জায়গায় there is no, এখানে তাদের যে নাউনটা থাকবে সেম নাউনটা বসাবে, তারপরে বাট, তারপরে যা থাকবে তা। ধরো যদি এরকম হয় এভরি মাদার loves her child, দুনিয়ার প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। সো তোমরা হচ্ছে মাকে অবশ্যই অনেক অনেক বেশি রেসপেক্ট করবে, কারণ এই দুনিয়ায় তোমার মায়ের চেয়ে আপন আসলে কেউ থাকে না। তুমি এই কারণেই এই কথাটা বলা হয় যে এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, যে প্রত্যেক মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। বাট বর্তমানে আমাদের সমাজ একটু উল্টো হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে মাকে তখন আরেক জায়গায় পাঠিয়ে দেয়। তাহলে এভরি প্লাস নাউন যেটা আছে আমরা এই এভরির পরিবর্তে লিখব there is no, মাদারের মাদার, there is no mother, but বাকি যা আছে তা, loves এর loves, her এর her, আর child এর child। ওকে, এভরি প্লাস নাউনে there is no dot dot but। তারপরে দেখো ট্রু ডট ডট ট্রু এরকম যদি থাকে তখন প্রথম ট্রু এর জায়গায় লিখবে সো এবং পরের ট্রু এর জায়গায় লিখবে দ্যাট, এবং এরপর তুমি একটা সাবজেক্ট নিবে। তারপরে এখানে যে সাবজেক্টটা থাকবে মানে এই ট্রু এর আগে যে সাবজেক্টটা থাকবে সেম সাবজেক্টটা নিবে। এখানকার ভার্বটা যদি প্রেজেন্ট হয় সেই ক্ষেত্রে তুমি ক্যান নট নিবে, আর যদি পাস্ট টেন্স হয় সেই ক্ষেত্রে তুমি কুড নট নিবে। ওকে, আর এরপরে ভার্বের বেস ফর্ম বসায় দিবে। কোন বেস ফর্ম বসাবে? এই টু এর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের বেস ফর্মটা এখানে বসিয়ে দিবে। ওকে, তাহলে যখন টু ডট ডট টু থাকবে আমরা এর নেগেটিভ করব হচ্ছে সো ডট ডট দ্যাট দিয়ে। যেমন ধরো থাকে এরকম যদি হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এটার উত্তর হবে হি ইজ সো উইক দ্যাট হি, এই যে দেখো হিটা নিলাম কেন আমরা, এই যে প্রথমে হিটা আছে
এই সেম হিটাই আমরা নিলাম। এখানকার ভার্বটা ইজ প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই আমরা এখানে নিব ক্যান নট। তারপরে হচ্ছে এখানকার যে ভার্বটা আছে সেই ক্যান নট, আর এই টু এর পরের ভার্বটাকে দিয়ে দেব ই ক্যান নট ওয়ার্ক। ওকে, তাহলে এইটা যদি পাস্ট টেন্স হইতো, এই ভার্বটা যদি ইজ এর জায়গায় ওয়াজ হতো, সেই ক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে হি কুড নট ওয়ার্ক। ওকে, তারপরে দেখো টু ডট ডট টু গেল। যদি কখনো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ প্লাস অ্যাডজেক্টিভ এরকম যদি থাকে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে লিখবে নেভার, এবং তারপরে এই অ্যাডজেক্টিভের এটা লিখবে বিপরীত অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে যদি এরকম হয়, ধরো হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সেম হয়তো তুমি হিয়ার হি লিখবে, ইজ এর ইজ লিখবে, অলওয়েজ এর জায়গায় নেভার লিখবে, আর পাঞ্চুয়াল এর বিপরীত লিখবে হচ্ছে লেট। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, এটার উত্তর দাঁড়াবে হি ইজ নেভার লেট। ওকে, যদি তোমার কোশ্চেনে থাকে as soon as ডট ডট এরকম যদি থাকে, এই as soon as ডট 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 কমা, এই কমাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটার আমরা নেগেটিভ করব no sooner had ডট ডট মিলে যাবে, এই কমা এখানে আমরা দিব দেন। একটা জিনিস খেয়াল রাখবে, এখানকার ভার্বটা প্রেজেন্ট থাক, পাস্ট থাক, যা মন চায় তা থাক, যখন এখানে যে no sooner had বা no sooner have আসবে, তখন এখানে ভার্ব 3 হবে, আর তারপরে যে ভার্বটা আসবে এখানে ভার্ব 2 হবে। ওকে, এটা একটু মনে রাখবে। no sooner had, hardly had, scarcely had, এই সবগুলোর ক্ষেত্রে সেম আইডিয়াটা যাবে। কোশ্চেন এখন যেটা সবচেয়ে বড় কোশ্চেন, সেটা হচ্ছে যে স্যার আমি তো এগুলো পারি, এটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয়, ধরো আমাকে কেউ কোশ্চেন করলো আমি স্টুডেন্ট, এইটা নেগেটিভ করো। এতক্ষণ পর্যন্ত যা যা দেখানো হলো, যা যা শেখানো হলো, এটা কিন্তু তোমার এই ফর্মুলা ছিল, এটা থাকলে ওইটা হবে, ওইটা থাকলে এটা হবে, এরকম ভাবে একটার পর একটা দেয়া ছিল। কিন্তু এই যে এরকম যদি কোনো ধরনের টুইস্ট না থাকে, কোনো ক্লু না থাকে, এই টাইপের কোশ্চেন গুলো আসলে তখন আর পারে না বাচ্চাগুলো, তখন এই বাচ্চাগুলোর কি হয় যে মাথা ঘুরে আসমানে চলে যায়। এই ক্ষেত্রে তোমাদের সমাধান হচ্ছে, তোমরা প্রথমে দেখবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি অক্সিলারি থাকে তার সাথে নট যোগ করে দিবে, এবং তারপরে যে নাউন বা অ্যাডজেক্টিভটা থাকবে এইটাকে তোমরা অপোজিট নাউন বা অ্যাডজেক্টিভ করে দিবে। এই হচ্ছে কথা তোমার। ওকে, তাহলে এটা দেখো কি হয়, আই এম নট আ, এই স্টুডেন্টের বিপরীত করে দেবে টিচার। এইটাই বারবার বারবার এই যাবৎকালে যত স্টুডেন্ট আছে তারা এখানেই ভুলটা করে থাকে। ওকে, তাহলে তুমি দেখো যখন তোমার কোনো ক্লু থাকে তখন কিন্তু তুমি অনায়াসে বুঝে যাও। ওকে, সিগন্যাল দিলে যেমন তুমি টের পাও যে কেউ তোমাকে ডাকতেছে, কেউ সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ, কারো হাসিটা তোমার খুব ভালো লাগছে, সে তোমার এটা দ্বারা কোনো একটা সিগন্যাল মারতেছে। এই সিগন্যাল দিলে তুমি যেহেতু বুঝে যাও, সিগন্যাল ছাড়াও তোমার বুঝতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি একজন প্রেমিক পুরুষ হিসাবে এখন প্রমাণিত হবে যে আই এম এ স্টুডেন্ট। এখানে দেখো কোনো ধরনের সিগন্যাল নাই, কোনো টুইস্ট নাই, কোনো ক্লু নাই, তারপর তোমাকে এটা নেগেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি করবে কি, অক্সিলারি থাকলে তার সাথে নট যোগ করবে, এবং তারপরে যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে ওটা বিপরীত করে দিবে। আরেকটা কোশ্চেন যদি রেজ করা হয় যে স্যার এখানে তো অক্সিলারি নাই, তখন কি হবে, আই প্লে ক্রিকেট, এরকম যদি হয়, এখানে অক্সিলারি নেই, তখন সেম কথা, মেইন ভার্ব তো থাকবে, তাই না? আর মেইন ভার্বের ইন্টারোগেটিভ মেইন ভার্বের নেগেটিভ করার জন্য তোমার কি করা লাগবে, ডু ডাজ ডিডেন্ট হেল্প নেওয়া লাগবে। তাহলে তুমি তখন লিখবে আই ডোন্ট প্লে অথবা আই ডু নট প্লে ক্রিকেটের জায়গায় তখন তুমি ফুটবল লিখবে, জাস্ট এই শব্দটাকে চেঞ্জ করে ফুটবলে কনভার্ট করে দিবে। তাহলে আই প্লে ক্রিকেট হয়ে গেল কি আই
ডোন্ট প্লে ফুটবল। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমাদের আদ্যপান্ত। এখান থেকেই তোমাকে বারবার কোশ্চেন করে। শেষের এই দুইটি কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই ফর্মুলাটা তোমার মাথায় থাকলে আশা করা যায় তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর কেউ আটকাতে পারবে না। তোমাদের শুভকামনা। আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।